কিছু কিছু মুহূর্ত খারাপ হলেও সেই সব মুহূর্তগুলো এত ভালো লাগে, সেই মুহূর্তগুলো মনটা ছুঁয়ে যায়। তেমনই একটা মুহূর্ত এই বৃষ্টিময় সকাল। বৃষ্টি তো আমার সব সময় ভালো লাগে, আর আজ ঘুম থেকে উঠেই যে বৃষ্টি দেখছি সেটাতে আমার মনটা ছুঁয়ে গেল। যদিও বৃষ্টির জন্য আমাদের এদিকে প্রচুর অসুবিধা হচ্ছে, ধান পাতা ফেলতেও সমস্যা হচ্ছে, গাছ বেরোতেও সমস্যা হচ্ছে, তবুও বৃষ্টি যেন আমার একটা মন ছোঁয়া ভালো লাগার জিনিস। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ ব্লগ, আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। প্রত্যেক দিনের মতো একই কথা তোমাদের সাথে প্রতিদিন বলে থাকি। জানি না তোমরা কতটুকু বিরক্ত হও, তবে আমার প্রত্যেক দিন বলতে যেন বিরক্তকরই মনে হয়। তবুও যদি না বলি তাহলে হয়তো তোমরা তো আমাকে চিনতেই পারবে না, আর সেজন্যই বলছি, যাতে করে তোমরা আমার চ্যানেলটাকে একটু চিনতে পারো, সাথে আমি কোথায় থাকি সেটাও তোমরা জানতে পারো। কারণ প্রত্যেক দিন হয়তো অনেক অনেক নতুন নতুন বন্ধুরা আছো যারা আমাকে চেনো না, সেজন্য তোমাদের সুবিধার্থেই আমি কিন্তু এগুলো বলে থাকি। যদি বিরক্ত লাগে তাহলে তোমরা দেখো না, অন্য কোথাও চলে যেতে ইচ্ছা করলে চলে যেও, কোনো অসুবিধা নেই। তবুও আমি আমার পরিচয়টা দিয়ে নিলাম। যাই হোক, সকাল সকাল কিন্তু বৃষ্টি দেখে একটু ফ্রিজে মুরগির ঠ্যাং, চামড়া, গলা, ডানা, পাখনা এই সবগুলো ছিল, মানে মাংস, অল্প মাংস, আর এই জিনিসগুলো একটু বেশিই ছিল। সেইগুলোই ভাবলাম এগুলোই রান্না করে নিই, কারণ বৃষ্টির সময় কিন্তু একটু মাংস ধরনের কিছু খেতে ভালো লাগে। আমার কাছে তো সেটাই মনে হয়, তাই সেভাবেই রান্না করে নিচ্ছি। অনেকে হয়তো তোমরা এই ঠ্যাং, গিলে মাথা এগুলো হয়তো অনেকে পছন্দ করো না, তবে আমরা কিন্তু সবাই খুবই পছন্দ করি। আর সেভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, আর সত্যি কিন্তু খুব ভালো লেগেছিলো আমার। কিন্তু মুরগির সলিড মাংসর থেকে এই জিনিসগুলো রান্না করে খেতে খুবই ভালো লাগে। যাই হোক, তোমাদের সাথে বকর বকর করছি, তোমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ, যা হলেও কিছু করার নেই। আমি যদি কথা না বলি তাহলে ভিডিওটা কি করে শুরু করি বলো তো। যাই হোক, রান্না করছি দেখতে পেলে, আর রান্না করা শেষ করে কিন্তু মেয়ের বাবাকে সবাইকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম। আর এবার কিন্তু ঘর পরিষ্কারের কাজে লেগে পড়লাম। যেহেতু প্রত্যেক দিন আমাদের একই কাজ, একই রুটিন, আর প্রতিনিয়ত একই রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করে থাকি। যাই হোক, আমাদের মেয়েদের এসব ছাড়া তো আর কিছু গতি নেই, এইগুলোই আমাদের প্রত্যেক দিন রুটিন। প্রত্যেকটা দিন কিন্তু মেয়ের বাবা, মানে প্রত্যেকের সংসারে কিন্তু স্বামী সন্তান যখন কাজে চলে যায়, তখন কিন্তু নিজেকে কর্মব্যস্ততা রাখার জন্য আমরা এই সংসারের কাজকর্মগুলো করে থাকি। তা না হলে তো আমাদের সময় কিছুতে কাটতেই চায় না। এভাবে সংসারের মধ্যে নিজেকে কাজের ভিতরে রাখলে নিজের মনটাও ভালো থাকে, আর সংসারের কাজগুলোও কিন্তু হয়ে যায়। সেজন্যই চেষ্টা করি সব সময় নিজেকে কাজের মধ্যে রেখে নিজেকে ভালো রাখার। আর আমাদের এদিকে তো আরও অনেক ধরনের কাজ থাকে। এই বর্ষার মধ্যে বাইরের সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না, সেজন্য ঘরের মধ্যের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তারপরে দেখো, ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল থেকে তো দেখতে পেলে বৃষ্টি হয়েছিল, আর তারপরে কিন্তু বৃষ্টিটা থেমেও গিয়েছিল, কারণ এখন তো বর্ষার সময়। এখন এই বৃষ্টি হচ্ছে, আবার একটু পর বৃষ্টি থেমে যাচ্ছে, একটু রোদ বেরোচ্ছে, আবার কিন্তু বৃষ্টি হচ্ছে। এইভাবেই কিন্তু দিন চলছে। তবে এক নাগাড়ে এতদিন বৃষ্টি হলে না, ঘর বাড়ি, রাস্তাঘাট সব কিছুই কিন্তু চলাফেরার অসুবিধা হয়ে যায়। আর আমাদের এদিকে যেহেতু ধানের পাতা পড়বে, মানে ধান পড়ছে, তোমাদের সাথে তো আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, ধান পড়েছে, ওই ধান থেকে ছোট ছোট গাছ হবে, গাছ থেকে আর একটু বড় যখন হবে তখন সেই পাতাগুলো তুলে সারা বিলে কিন্তু ধান চাষ করা হবে। কিন্তু সেই বৃষ্টির জন্য না, ওই ছোট ছোট চারাগুলো, মানে ধানের গাছগুলো বেরোতে কিন্তু সমস্যা হচ্ছে।
অতিরিক্ত জলের মধ্যে গাছের গোড়াগুলো পচে যাচ্ছে। আর সেজন্য কিন্তু বৃষ্টির জন্য আমাদের এদিকে চাষবাসের সমস্যা হচ্ছে। তবু কী করার বলো, প্রাকৃতিক ভাবে তো এগুলো হয়ে থাকে, এগুলো তো কারো হাত না। সেজন্য তবুও আমরা চেষ্টা করছি পাতাগুলোকে সংরক্ষিত রাখার, মানে যে চাতর মতো করা হয়েছিল সেখানে অতিরিক্ত জল হলে কিছুটা জল ফেলে দিতে হচ্ছে। আবার যদি জল শুকিয়ে যাচ্ছে তখন আবার কিছুটা জল ওতে দিতে হচ্ছে। এরকম করেই চলছে। আর এভাবেই ভোগান্তি ভুগতে হচ্ছে। এরকম অনেক কষ্টকর কাজ কিন্তু আমাদের এই গ্রামের মানুষেরা করে থাকে, শুধুমাত্র সোনার ফসল ফলানোর জন্য বা রবি ফসল করার জন্য। রবি ফসল, এই সোনার ফসলের পরেই কিন্তু রবি ফসল শুরু হয়ে যাবে। তখনও তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু তোমরা আমার বন্ধুরা, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমার ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমিও তোমাদের সবার ভিডিও সম্পূর্ণ দেখার পর একটা লাইক করে কমেন্ট করে চলে আসি। আমিও আশা করি তোমরা কিন্তু আমাকে সেভাবেই একটু সময় দিও, সাথে থেকো, পাশে থেকো। আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি। আরেকটা দেখো, বৃষ্টির মধ্যে কিন্তু ঘর বাড়িতে এই কাপড় চোপড় শুকানোর কিন্তু খুবই ঝামেলা হয়ে পড়ে। আর সেজন্য না ঘরের ভিতরে একটা দড়ি টানিয়ে নিয়েছি, বারান্দায় একটা দড়ি টানানো আছে, আবার ছাদের সিঁড়ি ঘরেও কিন্তু একটা দড়ি টানানো থাকে। কারণ এই প্রত্যেক দিন আমরা যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে থাকি, স্নান করে থাকি, সেই কাপড় চোপড়গুলো কিন্তু দিতে গেলে খুব সমস্যা হয়। আর প্রত্যেক দিনেরটা তো প্রত্যেক দিন শুকাচ্ছেও না। আর সেজন্য ফ্যান চালিয়ে মাঝে মাঝে ঘরের ভিতরে এই দড়িটারে না কাপড় দিয়ে শুকিয়ে থাকি। এই কাপড়গুলো কিন্তু আমি মাঝে 2-3 দিন আগে কিন্তু কেচে ধুয়ে দিয়েছিলাম। আর এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার জন্য তো কাপড় চোপড় শুকায় না। সেজন্য আজ কিন্তু দেখলাম কাপড়গুলো একটু শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম এগুলো ভাঁজ করে তুলে রাখি। আর বাইরে থাকলে তো এমনি ময়লা হয়ে যায়, যেহেতু আমি মেক্সি পরি, সেহেতু এই কাপড় চোপড়গুলো ভাঁজ করে যদি ওয়ারড্রোবে রেখে দেওয়া হয় পরবর্তীতে ব্যবহার করা যাবে। আর এই বাইরে থাকলে না বর্ষার সময় কিন্তু একটা গন্ধ চলে আসে। সেজন্য যতটুকু সম্ভব যেসব কাপড় চোপড় তুলে রাখার মতো সেগুলো কিন্তু সবই আমি তুলে গুছিয়ে রাখি। সেগুলোই করছিলাম। আর ওইদিকে মেয়ে এসেছিল, মেয়েকে বললাম যে ভাত খেতে বসতে, কারণ এখন কিন্তু দুপুর হয়েই গিয়েছে। আমি কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, সমস্ত দিনের কাজ কাম তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর সন্ধ্যার দিকে তো মানে এই দুপুরে কাজ কাম করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব। আর রেস্ট নেওয়ার পরে কিন্তু বিকাল হয়ে যাবে। যেহেতু এখন বৃষ্টির সিজন, সেজন্য উঠোন বাড়ি ঝাড় দেওয়ার ঝামেলা নেই। ঘরের ভিতরটা একটু ঝাড় দেওয়া, তারপরে সন্ধ্যার দিকে একটু সন্ধ্যা ধরিয়ে চা করে তারপর রুটি করা, এই হলো সারাদিনের কাজকাম। আর এভাবেই কিন্তু প্রত্যেক দিনের রুটিন চলছে। এভাবেই আমরা কর্মব্যস্ততার মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। আর এটাই তো আমাদের মেয়েদের কাজ, যারা আমরা ঘরে থাকি, যাদের সংসারের কাজকর্ম করি, আমরা যারা বাইরে চাকরি বাকরি করি না, তাদের কাছে কিন্তু এটাই আমাদের কর্মব্যস্ত জীবন। আর এই কর্মব্যস্ত জীবনের মধ্যে আমরা সবাইকে নিয়ে সব সুখে শান্তিতে থাকার চেষ্টা করি, নিজের সংসারটাকে গুছিয়ে যত্ন করে রাখার চেষ্টা করি। সেই আশায়, সেই ভরসায় সব কিছু কিন্তু নিজের মতো করে করতে থাকি। যখনই আমাদের এইসব কাজে একদিকে একটু ব্যাঘাত ঘটে, তখনই কিন্তু আমাদের মনের কোণে একটা কষ্ট চলে আসে। তখন মনে হয় নিজের সংসারটাকে হয়তো নিজে যত্ন করে রাখতে পারছি না। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, অনেক কথা বললাম। আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করছি। তোমরা কিন্তু ভিডিওটা শেষে একটা লাইক দিয়ে যেও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। সবাইকে ভালো রেখো।